নমস্কার সুধী দর্শক মণ্ডলী, আমি শিলিগুড়ি থেকে বীণাপাণি শিল্পী। 16ই নভেম্বর রবিবার শম্পা পাল মহাশয়ের আহ্বানে আমরা সকলে চলে গিয়েছিলাম শম্পাদির বাবুপাড়ার বাড়িতে। নাচ, গান, আড্ডা, কবিতায়, খাওয়া দাওয়ায় দারুণ সুন্দর কিছু মুহূর্ত আমরা উপভোগ করেছি। শম্পাদির ঠাকুর ঘর দেখে ভীষণ ভালো লেগেছে। খুব সুন্দর ওনাদের ঠাকুর ঘর, ঠাকুরের সিংহাসন। এই শুধু ঠাকুর ঘর নয়, এই যেন শান্তির এক টুকরো স্বর্গ। এমন পবিত্র পরিবেশে মন আপনা থেকেই নত হয়ে আসে। শম্পাদির হাজব্যান্ড মানে আমাদের দাদা ভীষণ অমায়িক একজন মানুষ। ওনার সাথে পরিচিত হয়ে খুব ভালো লেগেছে। আড্ডা আর গান, এই দুইয়ের ভাঁজে লুকিয়ে থাকে জীবনের আসল অক্সিজেন। কবিতা মনের কথা বলে, আর নাচ সেই কথার রূপ দেয়। এদের সান্নিধ্যেই জীবন পূর্ণতা পায়। যে ঘরে হাসি গান আছে, সে ঘরে বিষাদ টিকতে পারে না। আড্ডা হলো সেই হাসির হেতু, আর গান তার সুর। ভালো থাকার জন্য বিরাট কিছু আয়োজন লাগে না। প্রিয়জন, দুটি গান, এক মুঠো কবিতা আর এক চিলতে নাচের ছন্দই যথেষ্ট। শরীরের ক্লান্তি ভোলাতে ঘুম, আর মনের ক্লান্তি ভোলাতে শিল্প ও সঙ্গ। এই হলো ভালো থাকার সহজ সূত্র। কবিতা যখন গানে মেশে, তখন তা আমাদের হৃদয়ের খুব কাছাকাছি পৌঁছে যায়। ঘরোয়া আড্ডা, গান, কবিতা আর নাচের মাধ্যমে খুব সুন্দর কিছু মুহূর্ত আমরা এদিন উপভোগ করেছি। এত সুন্দর মুহূর্ত আমাদের উপহার দেওয়ার জন্য দাদাকে এবং শম্পাদিকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা।